সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালে আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদিগকে সুন্দরভাবে রাত্রি যাপন করতে সাহায্য করেছেন এবং আজকের এই একটি দিন, নতুন দিন তিনি আমাদের জীবনে যোগ করলেন এবং আমাদিগকে ঘুম থেকে যে উঠতে তিনি সাহায্য করেছেন, তাই তাকে ধন্যবাদ দিই। কারণ আজ হয়তো অনেক মানুষ ঘুমিয়ে আছে, আর কোনো দিন উঠবে না, সেই তাদের মতো আমরা নই। কারণ তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ করেছেন, অনেক অনুগ্রহ করেছেন, তাই আমরা আজকে ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আজকে দিন শুরু করতে পারছি। তাই আসুন ধন্যবাদ করি। কারণ ঈশ্বরের বাক্য পাঠ করা, তার কাছে সময় নেওয়া, সময় করে বসা, এটা হচ্ছে আমাদের হাতে নেই। কারণ শয়তান কখনোই চায় না যে আমরা তার কাছে, ঈশ্বরের কাছে আমরা আসি, ঈশ্বরের সাথে থাকি। কারণ শয়তান সব সময় আমাদের জীবনকে ব্যস্ত রাখে যাতে আমরা ঈশ্বরের থেকে দূরে থাকি। তাই প্রিয় ভাই বোনেরা, আজকের সকালে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা তার সম্মুখে এসেছি। আসুন আমরা কিছু ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে প্রভুতে সর্বদা আনন্দিত রহ। কি করে আমরা প্রভুতে আমরা আনন্দ করব, সেই সম্বন্ধে আমরা ঈশ্বরের বাক্য দেখব। আমি ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদ পাঠ করি। তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। প্রথম থিসলনিকীয় 5 অধ্যায় 16 পদ, সতত আনন্দ করো। নেহেমিয়াও তার 8 অধ্যায় 11 পদ, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এখানে সাধু পৌল, আমরা ফিলিপিও এবং থিসলনিকেও দেখি যে সাধু পৌল বলছেন, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। সর্বদা মানে আমাদের সে আনন্দের মুহূর্তে নয়, কিন্তু সর্বদা মানে সদা সর্বদা। আমরা যেই পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন, ঈশ্বরে আমাদেরকে আনন্দ করার কথা তিনি বলেছেন। কারণ ঈশ্বরে আনন্দ, এর থেকে শক্তি আর কিছু নেই। কারণ নিয়মীয় বাক্য বলে যে সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। আসলে আমরা যখন দুর্বল হয়ে পড়ি, যখন আমরা সংকটে থাকি, যখন আমরা বিপদে থাকি, সেই সময় আমরা যদি ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং ঈশ্বরের বাক্যকে মনে করতে পারি, তাহলে আমাদের সমস্ত সংকট, সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে এবং আমরা ঈশ্বরে তখন আনন্দ করতে পারবো। আনন্দ হচ্ছে এমন একটা জিনিস যা আমরা বাইরের থেকে পাই না, জগতের থেকে পাই না। এটা সম্পূর্ণভাবে ঈশ্বর হইতে আসে। আমরা খুশি থাকি যখনই আমাদের জন্য কিছু ভালো হয়, তখনই আমরা খুশি থাকি। অর্থাৎ আনন্দ আর খুশি দুটো আলাদা জিনিস। আনন্দ হচ্ছে আমাদের ঈশ্বর প্রদত্ত একটি আশীর্বাদ, আর খুশি হচ্ছে যে মনুষ্যের তৈরি করা একটি সময় যেখানে আমরা খুশি হই। অর্থাৎ আজকে যদি আমার জন্মদিন হয়, তাহলে সেই অনুষ্ঠানের জন্য আমি আজকে খুশি, কিন্তু আনন্দ সেটা ঈশ্বর হইতে হয়। তাই আসুন আমরা দেখি যে কিভাবে আনন্দিত থাকবো, আমরা সদা সর্বদা কিভাবে আনন্দিত থাকব। তার জন্য আমি কিছু পদ আমি পাঠ করছি। লূক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 10 পদ, তোমাদিগকে আনন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। অর্থাৎ সুসমাচারের জন্য আনন্দ। আমরা যে ঈশ্বরের সুসমাচার পেয়েছি, প্রভু যিশুর সুসমাচার পেয়েছি, সেই জন্য আমাদিগকে আনন্দ থাকতে হবে। কারণ এমনও ভাই বোনরা রয়েছেন এখনও পর্যন্ত যে ঈশ্বরের এই সুসমাচার তাদের কাছে পৌঁছায়নি, তারা এখনও জানে না ঈশ্বরের সুসমাচারের যে আনন্দ সেটা আমরা পেয়েছি। তাই আমরা আনন্দিত থাকব। গীত সংগীতা তার 51 অধ্যায় 12 পদ, তোমার পরিত্রাণের আনন্দ পুনরায় আমাকে দাও। এই জন্য, আর যিশাইও 12 অধ্যায় 3 পদ, এই জন্য তোমরা আহ্লাদ সহকারে পরিত্রাণের অনুই সকল হইতে জল তুলিবে। অর্থাৎ এখানে আমরা দেখি দাউদ যখন পাপের মধ্যে পড়ে গেছিলেন, তারপরে তিনি এই কথা বলছেন যে তোমার পরিত্রাণের আনন্দ পুনরায় আমাকে দাও। তিনি জানেন যে ঈশ্বরের যে পরিত্রাণ থেকে বা উদ্ধার থেকে যে আনন্দ আমরা পেয়েছি, সেই আনন্দ তিনি হারিয়ে ফেলেছিলেন। সেই আনন্দ তিনি পুনরায় যাচনা করতেন। আর যিশাইও ভাবাদী এখানে বলছেন
যে এই জন্য তোমরা আহ্লাদিত সহকারে পরিত্রাণের অনুই সকল হইতে জল তুলিবে। অর্থাৎ আমাদের যদি জীবনে আমাদের উদ্ধার বা পরিত্রাণ আমরা যেটা পেয়েছি সেখানেই হচ্ছে আমাদের আনন্দ, কারণ সেই আনন্দের শেষ হয় না। বলছে যে সেই অনুই সকল হইতে জল তুলবে, পরিত্রাণের যে অনুই সেখান থেকে জল তুলবে, অর্থাৎ সেই আনন্দ আমাদের জীবনে শেষ হয় না। আমরা গীত সংহিতা তার 19 অধ্যায় 8 পদ দেখি, সদাপ্রভুর বিবিধ কলাপ বিধিকলাপ যথার্থ চিত্তে আনন্দবর্ধক, অর্থাৎ ঈশ্বরের যে বিধিকলাপ, ঈশ্বর যে আমাদেরকে যে সকল আজ্ঞা বা নিয়ম দিয়েছেন সেই সকল আমরা যখন পাঠ করি, যখন মনে করি, তখন আমাদের চিত্ত আনন্দবর্ধক হয়, অর্থাৎ আমাদের আনন্দ হয়, অর্থাৎ ঈশ্বরের বাক্যে আমাদের আনন্দ। যে বাক্য আমরা আজকে জানি, যে বাক্য আমাদের মধ্যে রয়েছে, যে বাক্যের দ্বারা আমরা আজকে চলতে পারছি, সেই বাক্যের জন্য আমাদের আনন্দ। আমরা দেখি যে প্রভুর উপরে ভরসা করাতে আনন্দ। গীত সংহিতা তার 5 অধ্যায় 11 পদ দেখি, তোমার শরণাগত সকলে আহ্লাদিত হোক, অর্থাৎ ঈশ্বরে যারা স্মরণ করে তাদের প্রত্যেকে আহ্লাদিত, কারণ ঈশ্বরের সাথে থাকা, শরণাগত মানে প্রভুর উপরে বিশ্বাস করা, প্রভুতে ভরসা করে জীবনযাপন করা, যারা করে তারা আনন্দে থাকে। কারণ আমাদের জগতের উপরে ভরসা, অন্যের উপরে ভরসা সেটা আমাদের ক্ষণিক, কিন্তু ঈশ্বরের উপরে যারা ভরসা করে তিনি তাদেরকে কখনো ছাড়েন না, তিনি তাদেরকে কখনো ত্যাগ করেন না। তাই সেই আনন্দ আমাদের মধ্যে রয়েছে। আমরা দেখি প্রভুর উপস্থিতিতে আমরা আনন্দ করি না। গীত সংহিতা তার 16 সংখ্যা 11 পদ, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। দাউদ বলেন যে তোমার সম্মুখে আমি যখন থাকি আমার সেই আনন্দ তৃপ্তিকর, মানে মনে শান্তি থাকে, মানে সেই আনন্দের মধ্যে একটা তৃপ্তি অনুভব হয়। কারণ আমরা জগতের জাগতিক যত কিছু রয়েছে সেখানে আমাদের একটা টেনশন থাকে, চাপ থাকে, কিন্তু আমাদের প্রভুতে যদি আমরা প্রভুর সম্মুখে থাকি, যখন এই মুহূর্তে আমি যদি মনে করি যে ঈশ্বর আমার সম্মুখে রয়েছেন, তাহলে আমার সেই যে আনন্দ, সেই আনন্দের সাথে আর কিছু তুলনা হয় না। তাই প্রভুর উপস্থিতিতে সে আনন্দ আমাদের। আমরা দেখি প্রভুর নামে চাওয়াতে আনন্দ, অর্থাৎ এখানে যোহন লিখিত সুসমাচার 16 অধ্যায় 24 পদে আমি দেখি, যাচনা করো তাহাতে পাইবে যেন তোমাদের আনন্দ পূর্ণ হয়। অর্থাৎ ঈশ্বর এখানে বলেছেন, ঈশ্বরের বাক্য এখানে বলে যে যাচনা করো, অর্থাৎ আমরা ঈশ্বরের নামে যা কিছু যাচনা করি আমরা তা পাই, এবং সেই আনন্দ, সেই যে পাওয়ার যে আনন্দ, সেখানে কিন্তু কোনো মূল্য থাকে না, সেখানে কিন্তু কোনো বিনিময়ে পাই না, কিন্তু শুধু আমরা ঈশ্বরের কাছে যখন যাচনা করি আমরা তখন যাই। আমরা দেখি যে সেই পিতর এবং যোহন যখন সেই ধর্মধামে প্রবেশ করছিলেন, সেখানে যে একজন ল্যাংড়া লোক যে মানে ঈশ্বরের দরজার সামনে বসে ভিক্ষা করতো, সেখানে সে কী চেয়েছিল, ঈশ্বরের দাসদের কাছ থেকে তিনি কী চেয়েছিলেন, যে কিছু সাহায্য চেয়েছিলেন। কিন্তু আমরা দেখি যে প্রভুর কাছে পিতর আর যোহন তিনি কি বললেন, যে তুমি প্রভু যিশুর নামে উঠে বেড়াও এবং হাঁটা চলা করো। আমরা দেখি সেই লোক সেই পরিত্রাণ পেয়েছিল। তাই প্রভু যিশুর নামে আমরা যখন কিছু যাচনা করি বা কিছু চাই, সেখানে আমাদের আনন্দ রয়েছে, কারণ সেই আনন্দ জগতের আনন্দের মতো নয়। আমরা এখন দেখি যে কোন কোন পরিস্থিতিতে আমরা আনন্দিত থাকি। আমরা দেখি লূক লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 22 এবং 23 পদ দেখি, ধন্য তোমরা যখন লোকে মনুষ্যপুত্রের নিমিত্ত তোমাদিগকে দেশ করে, আর যখন তোমাদিগকে পৃথক করিয়া দেয় ও নিন্দা করে এবং তোমাদের নাম মন্দ করিয়া দূর করিয়া দেয়। আর 23 পদ বলে, সেই দিন আনন্দ করিও, নৃত্য করিও, কেননা দেখো স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। আমরা এই ধরনের পরিস্থিতি, অর্থাৎ যখন লোকে আমাদের জন্য, প্রভুর জন্য আমাদিগকে নিন্দা করে, বদনাম করে, তাড়না করে, আমাদের উপরে অত্যাচার করে, ঈশ্বর বলেন, ঈশ্বরের বাক্য বলে যে তখন তোমরা আনন্দ করিও, শুধু আনন্দ না, নৃত্য করিও, নাচ গানও করো, কেননা স্বর্গে তোমাদের প্রচুর পুরস্কার। মানে এই যে বিষয়টা আমরা দেখি যে যখন আমাদের জন্য লোক তাড়না করে, আমরা অনেক সময় যিশুর জন্য আমাকে কথা শুনতে হলো, এই যে কথা,
আমরা যেন সেখানে আমাদের নিজেদের মনকে যেন আমরা ছোট না করি, কারণ ঈশ্বরের বাক্য বলে এজন্য স্বর্গে আমাদের প্রচুর পুরস্কার রয়েছে। এই সময় আমরা আনন্দ করি, কারণ আমার প্রভুর জন্য আমি তাড়িত হয়েছি, আমার প্রভুর জন্য আমি নিন্দিত হয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং সেই সময় আনন্দ করুন। আমরা আরেকটি বাক্য দেখি যে যাকবের পুস্তক তার 1 অধ্যায় 2 এবং 3 পদ। তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। অর্থাৎ এখানে ঈশ্বরের বাক্য বলে যে আমাদের পরীক্ষায় পড়া, আমাদের সংকটে পড়া, আমাদের বিপদে পড়া, এই সমস্ত সময় ঈশ্বরের বাক্য বলে যে তোমরা সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করো। কারণ আমরা যদি পরীক্ষায় না পড়ি তাহলে আমরা এগোতে পারবো না, কারণ পরীক্ষা এমন একটা জিনিস যা আমাদেরকে শিক্ষা দেয় এবং আমাদেরকে কী করে যে এক ধাপ আরেক ধাপ উঠতে সাহায্য করে। কারণ আমরা আমাদের জীবনে ঈশ্বরকে বৃদ্ধি করার জন্য আমাদের পরীক্ষা প্রয়োজন রয়েছে, এবং সেই পরীক্ষায় যতক্ষণ না আমরা পড়ি ততক্ষণ আমরা এগোতে পারি না। আমরা যদি একই জায়গায় স্থির থাকি তাহলে আমরা অন্য ক্লাসে আমরা আর উঠতে পারবো না। তাই আমাদের পরীক্ষায় পড়াটা আমাদের কিন্তু আনন্দ, এবং সেই সময় কি হয় যে তোমাদের ধৈর্য সাধন করে, পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে। অর্থাৎ আমাদের পরীক্ষার সময় আমরা যদি ধৈর্য ধরে সেইটা থেকে আমরা ঈশ্বরের সাথে কথা বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমরা যদি বেরোতে পারি সেই পরীক্ষা থেকে, আমরা যদি সেখান থেকে সফলতা পেতে পারি, তাহলে ঈশ্বরের বাক্য বলে যে আমাদের ধৈর্য সিদ্ধ হলো, আমাদের ঈশ্বরের সাথে ধৈর্যতা আমাদের সিদ্ধতা লাভ পেল। তার কারণ পরীক্ষায় না পড়লে মানুষ কখনো এগোতে পারে না। আমরা আরেকটি বাক্য পড়ি, আমরা প্রেরিতের পুস্তক থেকে 5 অধ্যায় 41 পদ। তাহারা মহাসভার সম্মুখ হইতে চলিয়া গেলেন, আনন্দ করিতে করিতে গেলেন, কারণ তাহারা সেই নামের জন্য অপমানিত হইবার যোগ্য পাত্র গণিত হইয়াছিলেন। অর্থাৎ আমরা দেখি যে এখানে সাধু পৌল যখন কি বলবো যে ঈশ্বরের বাক্য প্রচারের জন্য তার তার সহবন্ধুদের যখন পাঠিয়েছিলেন, এবং সেখানে যখন ঈশ্বরের কথা তারা শোনাচ্ছিলেন বা বলার চেষ্টা করছিলেন, তখন তাদেরকে সেই মহাসভা হইতে অপমানিত করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর তার সেই প্রচারকরা তখন কি করেছিলেন যে সেখান থেকে তারা বেরিয়ে গেছিলেন আনন্দ করতে করতে, কারণ তাদের প্রভুর নামের জন্য তাদেরকে অপমানিত হওয়ার জন্য যোগ্য বলে গণনা করা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের জন্য যখন আমাদেরকে অপমানিত হতে হয় তখন আমরা যেন সতত আনন্দ করি, কারণ ঈশ্বর আমাদের জন্য সেই জন্য পুরস্কার অনেক রেখেছেন। আমরা আরেকটি পদ দেখি, ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদ আমি পাঠ করি। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি, তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আমরা দেখি যে প্রভু যিশুও আনন্দ করেছিলেন তার অনেক সংকটের সময়। অর্থাৎ প্রভু যিশুর জীবনেও অনেক সংকট এসেছিল, অনেক বিপদে এসেছিল, অনেক তাড়না এসেছিল, কিন্তু এখানে বাক্য বলে যে তিনিও তার সমস্ত কিছুর মধ্য দিয়ে তিনিও আনন্দ করেছিলেন, তিনিও সেখান থেকে বেরিয়েছিলেন। তার কারণ আজও আমরা জানি যে প্রভু যিশু এই জগতে একমাত্র সেই ঈশ্বর যে মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছিলেন, মৃত্যুকে জয় করেছিলেন, সেই সারা বিশ্বের মানুষের কাছে একটি দৃষ্টান্ত। তাই প্রিয় ভাই বোনেরা, আসুন আমরাও যেন সতত আনন্দ করতে পারি, প্রভুর সম্মুখে আনন্দ করতে পারি, প্রভুর সাথে আনন্দ করতে পারি, তার বাক্যের জন্য আনন্দ করতে পারি। তাই আসুন আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ধন্যবাদ 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 মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর দিনে প্রভু তোমার এই সুন্দর বাক্য আমরা শিক্ষা করতে পারলাম প্রভু, তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। পিতা, তুমি সমস্ত পরিস্থিতিতে আমাদেরকে আনন্দ
আনন্দ করতে বলেছো প্রভু, সেই আনন্দ যেন আমরা করতে পারি, কারণ তাহলে আমাদের স্বর্গে পুরস্কার প্রচুর রয়েছে প্রভু। আমরা শুধু আমাদের খুশির মুহূর্তগুলোতে আনন্দ করব এরকম নয় প্রভু। তুমি বলেছো সমস্ত পরিস্থিতিতে সর্বক্ষণ তুমি আমাদেরকে আনন্দ করতে বলেছো। আমাদের যেমনই পরিস্থিতি হোক না কেন আমরা যেন তোমাকে না ছেড়ে দিই প্রভু। অনেকে হয়তো সেই দুঃখের সময়, কষ্টের সময়, সংকটের সময় তোমাকে ছেড়ে দেয় প্রভু, কিন্তু প্রভু তুমি দয়া করো আমরা যেন সেভাবে আমরা না করি। তাই প্রভু আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু, তুমি সারাটা দিনের ভার নাও এবং আমাদেরকে সাহায্য করো, আমরা যেন তোমাতে আরও বৃদ্ধি পেয়ে এগিয়ে যেতে পারি প্রভু। আমরা যেন যখন পরীক্ষায় পড়ি তোমাকে যেন না ছেড়ে দিই। ধন্যবাদ করি প্রভু, আজকে সারাটা দিনের ভার তোমার হস্তে রাখি, আমাদের সমস্ত ভুল ত্রুটি অপরাধ তুমি ক্ষমা করো। প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে তোমার হস্তে রাখি, তাদের জীবনে তুমি নতুন কাজ করো। ধন্যবাদ, মহিমা, পৌর প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের দিনটি সবার শুভ হোক। জয় যিশু।